নমস্কার বন্ধুরা, ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চতুর্থ টেস্টের জন্য নতুন করে দল ঘোষণা করলো বিসিসিআই। ভারত থেকে ইংল্যান্ডে যাচ্ছেন দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর ভারতীয় নতুন টেস্ট দলকে নিয়ে অনেকটাই উন্মাদনা কম ছিল ভক্তদের মধ্যে, কিন্তু বর্তমানে ইংল্যান্ডের মাটিতে সমর্থকদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন অধিনায়ক শুভমান গিল। ইতিমধ্যে বেন স্টোকসের বিপক্ষে ব্লু ব্রিগেডেরা নতুন করে অধ্যায় শুরু করেছেন, ফলে 2-1 ব্যবধানে পিছিয়ে থাকলেও টেস্ট সিরিজে জয় তুলে নিতে পারে ভারতীয় দল বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। চতুর্থ টেস্টের আগে নতুন করে দল গোছানোর কাজে নেমে পড়েছেন গৌতম গম্ভীর। বিসিসিআই সূত্র অনুযায়ী এই দুই তারকা নতুন করে দলে ডাক পাচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলতি সিরিজের তৃতীয় ম্যাচে টানটান লড়াই টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে। লর্ডসের স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে দুরন্ত লড়াই চালিয়ে গুরুত্বপূর্ণ 74 রান সংগ্রহ করেছিলেন ঋষভ পন্থ, কিন্তু ম্যাচ চলাকালীন তিনি উইকেট কিপিং করার সময় আঙুলে গুরুতর চোট পান। তাকে বাকি সময় আর উইকেট কিপার হিসেবে দেখা যায়নি। ম্যাচে পন্থের চোট নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছিলেন শুভমান গিল। অন্যদিকে ম্যানচেস্টারে চতুর্থ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেটে অনুশীলনের সময় চোট পেয়েছেন আর্শদীপ সিং। এই তারকা পেসার সাই সুদর্শনের মারা বল আটকাতে গিয়ে চোট পান। জাসপ্রীত বুমরাহকে ম্যানচেস্টার টেস্টে বিশ্রাম দেওয়া হলে আর্শদীপকে একাদশে নিয়ে আসার জন্য চিন্তাভাবনা করেছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু বর্তমানে এই চোট সমস্যা পিছনে ফেলে দিয়েছে ব্লু ব্রিগেডদের। 23 জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চতুর্থ টেস্ট ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে সিরিজ হারের সম্মুখীন হবেন শুভমান গিলেরা। ফলে নতুন করে দল সাজাচ্ছেন গৌতম গম্ভীর। ভারতীয় টপ অর্ডারে করুণ নায়ার ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। এই অভিজ্ঞ ব্যাটসম্যান এখনো পর্যন্ত 3 ম্যাচে সংগ্রহ করেছেন মাত্র 131 রান। সূত্র অনুযায়ী টপ অর্ডারে আরও শক্তিশালী করতে দলে নিয়ে আসা হচ্ছে অজিঙ্ক্য রাহানেকে। এই অভিজ্ঞ ব্যাটসম্যান শেষবার 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন। এখনো পর্যন্ত রাহানে 85টি টেস্ট ম্যাচে ভারতের হয়ে সংগ্রহ করেছেন 5077 রান। অন্যদিকে মোহাম্মদ শামিও ইংল্যান্ডের বিপক্ষে শেষ 2 টেস্টে ভারতীয় দলের হয়ে খেলবেন বলে জানা যাচ্ছে। চোট সমস্যার কারণে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে তাকে রাখা হয়নি, তবে তিনি বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। জাসপ্রীত বুমরাহর সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে পারেন এই তারকা। এখনো পর্যন্ত শামি ভারতের হয়ে 64টি টেস্ট ম্যাচে 229টি উইকেট সংগ্রহ করেছেন। বন্ধুরা, ভারতীয় ক্রিকেটের যাবতীয় খবর পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।